বুঝছেন ভাইয়া, মারিয়া নামে আমার একটা বান্ধবী আছে, আমার থেকেও বড় গাধা। কি করছে জানেন? ছোটবেলা থেকে সব সময় আমার খাতা দেখে লিখতো, কিন্তু আনফর্চুনেটলি ও সব সময় আমার থেকে বেশি মার্কস পেত পরীক্ষায়। মানুষের জীবনে ঈদ বছরে 2 বার আসে। আমার জীবনে ঈদ প্রতি সপ্তাহে একদিন আসতো। দিনটি ছিল প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 12টা, কারণ এই সময় কাজলকে আমি পড়াতে যেতাম। আমার একমাত্র পারফিউমের কৌটাটা সেদিনই ব্যবহার হতো। পড়ার সময় কি ভাইয়া, আপনি তো আমার কথাই শুনছেন না। শুনছি তো। কচু শুনছেন? আমি এতক্ষণ আপনাকে মারিয়ার ব্যাপারে বলছিলাম। কোন মারিয়া? দেখ, তোর সাথে কথাই বলবো না। আপনি না এখন আমার লেভেলে নেমে আসছেন ভাইয়া। পড়াশোনার ব্যাপারে আমার মনোযোগ যেমন, আমার ব্যাপারে আপনার মনোযোগ ঠিক তেমন। বলো মারিয়া, কি হয়েছে? না, বলবো না। আচ্ছা শুনেন না, মারিয়ার কি হয়েছে। মারিয়ার বাসায় আপনার মতন একটা বুড়ো বেটা পড়াইতো। আমার মত বুইড়া? মানে আপনার মতন না, আপনার থেকে একটু বয়স বেশি আর কি। কি হয়েছে ভাইয়া জানেন? ওই বুড়া বেটা তো রীতিমতন মারিয়াকে শুধু পড়ায় নাই, পড়াই ফেলছে। মারিয়া তো ছোট মানুষ, বুঝছেন না, আমার থেকে বড় গাধি। এই কারণে বুড়া বেটার প্রেমে পড়া একদম হাঁপুডুবু খেয়ে ডুবে ডুবে যাওয়া অবস্থা। মারিয়ার বাসাতে বিয়ের কথা চলতেছে, বুঝেন না, সুন্দরী মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ভাগাই দিতে হবে। কিছুদিন আগে কি হয়েছে জানেন? মারিয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু মারিয়াকে না, মারিয়াকে যে বাসায় পড়ায় তো বুড়া বেটা, ওটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বুঝেন কি অবস্থা। বুঝলাম। কি বুঝলেন? মারিয়া খুব গভীর একটা কাজ করেছে। গর্হিত? সেটা আবার কি? আচ্ছা বাদ দেন না, আমার তো খুব শখ, বুঝছেন, আমি পালায়ে যাবো। আমার সাথে যদি কখনো এরকমই ঘটনা ঘটে না, আমি তো শিওর আমি পালায়ে যাবো। আমিও। দেখো ভাইয়া, আপনি খালি দুষ্টামি করেন। কি করবো?